হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসীর ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই দিনটা হচ্ছে অক্টোবর মাসের একটা বৃহস্পতিবারের দিন, এবং শুধু তাই নয়, আজকের এই দিনটা কিন্তু অক্টোবর মাসের একদম শেষের দিনটা, অর্থাৎ আজ হচ্ছে 31শে অক্টোবর। এবং আপনারা হয়তো অনেকেই জানেন, এই বছর এই অক্টোবর মাসের 31 তারিখটা আমাদের সামনে একটু অন্যভাবে উপস্থিত হয়েছে। কারণ আজকের এই বৃহস্পতিবারটা বা এই 31শে অক্টোবর দিনটা অন্যান্য সাধারণ দিনগুলোর থেকে কিন্তু বেশ একটু আলাদা। কারণ আজ হচ্ছে কালী পুজো। আমাদের বাঙালিদের ওই দুর্গাপুজো চলে যাওয়ার দুঃখটা একটু হলেও ঘুচে যায় যখন মনে মনে আমরা এটা ভাবি যে সামনে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এখনো আরো 2-3টে উৎসব বাকি রয়েছে। স্পেশালি লক্ষ্মী পুজোটা আসলে পরে তো আমরা রীতিমতো আবার কালী পুজোর কাউন্টডাউনটা শুরু করে দিই, ঠিক যেমন দুর্গাপুজো আসার 1-2 মাস আগে থেকে শুরু করি। আফটার অল আমরা বাঙালি বলে কথা, প্রত্যেকটা পুজো পার্বণে চুটিয়ে মজা না করলে যে মনটা বড় আনচান আনচান করতে থাকে। 12 মাসে 13 পার্বণে চুটিয়ে আনন্দ করায় আমরা যে একটুখানিও খামতি রাখি না, কি তাই না বলুন? তবে হ্যাঁ, আমাদের প্রবাসী বাঙালিদের ব্যাপারটা আবার এই ক্ষেত্রে বেশ অনেকটাই উল্টো হয়। 12 মাসে 13 পার্বণের কথা তো ছাড়ুন, দুর্গাপুজো, কালী পুজোর সময় একটা দিন কাজের জায়গা থেকে ছুটি ম্যানেজ করে একদিনের জন্য একটু সেজে গুজে ভালো মন্দ খেতে পারলেই আমাদের কাছে সেটাই অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, আমি জানি এই মুহূর্তে আপনাদের মধ্যে অনেকেই, স্পেশালি যারা আমার এই চ্যানেলে এই ভিডিওটা আজ প্রথমবার দেখছেন, বা যারাই আমার এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু, আপনারা সবাই হয়তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে এটা ভাবছেন যে কালী পুজো চলে গেছে তো সেই অক্টোবর মাসে, তাহলে কেন এই ডিসেম্বর মাসে আমি সেই অক্টোবর মাসের কালী পুজোর দিনের ভিডিওটা এখন আপলোড করছি। তবে আপনাদের এই প্রশ্নের উত্তরটা আজ কিন্তু আমি আর আপনাদেরকে দেব না, কারণ এই প্রশ্নের উত্তরটা আপনারা সবাই কিছুদিন আগের আমার 1-2টো ভিডিও দেখলেই জেনে যেতে পারবেন। কারণ এই ব্যাপারটা নিয়ে অলরেডি আমি আমার 2-3টে ব্লগের মধ্যে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়েছি। তাই আপনাদের মধ্যে যারাই আজ প্রথমবার আমার এই ব্লগটা দেখছেন, বা যারাই আমার এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু, আপনাদের সবার সুবিধার জন্য আমি আমার ওই ব্লগগুলোর লিংক এই ব্লগটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং সেই ব্লগগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন যে কেন আমি সেই অক্টোবর মাসের ভিডিও এই ডিসেম্বর মাসে আপলোড করছি। তো যাই হোক, এবার আপনাদেরকে বলি যে এই বছর কিন্তু আজকের এই দিনটাতে শুধু কালী পুজো পড়েনি, একই সাথে পড়েছে দিওয়ালি এবং ক্যানাডার একটি বিশেষ উৎসব হ্যালোইনও। যদিও এই ব্যাপারটা আমার আপনাদেরকে জানানোর কোনো দরকারই নেই, কারণ আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই ব্যাপারটা জেনে থাকতে পারেন যে এই বছর এই 3টে উৎসবই একই দিনে পড়ে গেছে। তবে আজকে ক্যানাডার একটি বিশেষ উৎসব হ্যালোইন ধুমধাম করে সবাই পালন করলেও আজকে কিন্তু সেই জন্য স্কুল, কলেজ, অফিস, ব্যাংকে কোনো রকম কোনো ছুটি নেই, সব কিছুই আজ খোলা। তাই যথারীতি আমার হাজবেন্ড চলে গেছে তার নিজের কর্মস্থানে, আর মেয়ে রয়েছে স্কুলে, আর আমি এদিকে ঘরে একটু ভালো মন্দ রান্না করতে ব্যস্ত। হ্যালোইনের আনন্দ মজা সব ওই যে যার কর্মস্থান থেকে ফেরার পরই বিকেলের দিকটা থেকে শুরু করে থাকে। তবে হ্যাঁ, স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চারা আজ কিন্তু আবার স্কুলে যাওয়ার সময়ই ভয়ঙ্কর রকমের সব ভূত, পেতনি, রাক্ষস, খোক্ষস এবং আরো নানা রকমের অদ্ভুত সব সাজসজ্জা করেই স্কুলে যায়, এবং স্কুলের ভেতরেই সারাটা দিন নানান রকম ভাবে মজা করে কাটায়। শুধু তাই নয়, ক্রিসমাসের আগে যেমন এখানকার বাড়িঘরগুলো সুন্দরভাবে সেজে ওঠে, ঠিক সেরকমই কিন্তু হ্যালোইন আসার 1-1.5 মাস আগে থেকে এখানকার বেশিরভাগ বাড়িঘরগুলোর সামনেটা সাজানো হয়ে যায় নানা রকমের ভূত, পেতনি, ড্রাকুলা, কঙ্কাল দিয়ে। তবে জানেন, আজকাল এই হ্যালোইনের দিনটাতে মানুষজন ভূত, পেতনি, কঙ্কাল সেজে নানান রকম ভাবে মজা করলেও এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর গল্প। কিন্তু সেই গল্প আমি আপনাদেরকে পরে শোনাবো।
যখন সন্ধ্যের সময় আমি আমার মেয়েকে সাথে নিয়ে হ্যালোউইন সেলিব্রেট করার জন্য বেরোবো, মানে ওই ক্যান্ডি কালেক্ট করার জন্য বেরোবো। এখন চলুন আগে ঝটপট করে রান্নাটা সারি, এবং তারও আগে আমার ড্রয়িং রুমের জানলার পর্দাগুলো আগে সব টেনে দিয়ে আসি। না হলে পরে দেখেছেন কিরকম পরিমাণ রোদের ছটাতে আমার রান্নাঘরটা আজকে ঝলমলিয়ে উঠেছে। আসলে ন্যাচারাল লাইটে ভিডিও করতে তো ভীষণ ভালো লাগে ঠিকই, কিন্তু ঘরের প্রত্যেকটা কোণায় যে সমান পরিমাণ আলো সব সময় একই রকম ভাবে পাওয়া যায় না, আর সেটাই হয় সমস্যা। যে কারণে ভিডিওর মাঝে মাঝে একটা ছায়া মতো পড়ে যায়। তাই ন্যাচারাল লাইটকে বাধ্য হয়ে এখন টাটা বাই বাই করে দিয়ে রান্নাঘরের কৃত্রিম আলোকেই এখন স্বাগত জানাতে হবে। এইদিকে আমি আমার ড্রয়িং রুমের পর্দাগুলো সব টেনে দিয়ে চলে এসেছি এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। আশা করি এবার লাইটটা ঠিকঠাক আসছে, আর কোনো রকম কোনো শ্যাডোও পড়ছে না। আর আজকের এই ভিডিওটার শুরুর দিক থেকে আপনারা যেমনটা দেখেছেন যে প্রথমে আমি পায়েস বসিয়েছিলাম, সেটা রান্না হয়ে যাওয়ার পর তারপর আমি বাসন্তী পোলাওটা রান্না করেছিলাম, আর এখন আমি একটু মাংস রান্না করছি। তবে আজ আমি এই মাংসটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করছি, এবং তার জন্য আমি বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, এবং তার সাথে সাথে ৩-৪টে মতো আলুকে ছোট ছোট আকারে টুকরো টুকরো করে কেটেও নিয়েছিলাম। তারপর একটু আগে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে ২ চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছিলাম, এবং তার ৩-৪ মিনিট পর আমি বোনলেস চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। চিকেনগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর একটু আগে যেরকমটা আপনারাও দেখলেন যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, আর অল্প একটু গরম মশলা। এখন আমি মাংস আর আলুগুলোকে এই মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই সময় ভাবছেন যে আমি মুখে বলছি আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, কিন্তু কড়াইতে ২ পিস মতো উইথ বোন চিকেন দেখা যাচ্ছে কেন? আসলে আমি আর আমার মেয়ে বোনলেস চিকেন খেতে পছন্দ করলেও আমার হাজবেন্ড আবার লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে। তাই ওর জন্য ২ পিস মতো উইথ বোন চিকেন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এছাড়াও ফ্রিজের এক কোণায় দেখলাম ওই ২ পিস মতো লেগ পিসটা পড়েছিল। তাই ভাবলাম ওই দুটো হয়তো একা একা ফ্রিজের এক কোণায় পড়ে থেকে মন খারাপ করতে পারে, সেই জন্য আরো ওই দুটোকেও ফ্রিজ থেকে বার করে একই সাথে রান্না করে নিলাম। এইদিকে মাংস আর আলুগুলোকে মশলাগুলোর সাথে ১০-১২ মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। তবে হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু উইথ বোন চিকেনের থেকে বেশি ভালো লাগবে যদি বোনলেস চিকেন দিয়ে রান্না করা হয়। আর হ্যাঁ, হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে চেষ্টা করবেন আলুর টুকরোগুলোকে কড়াইতে তেল দিয়ে প্রথমেই তার মধ্যে আলাদা করে একটু ভেজে নিয়ে অন্য একটা বাটিতে তুলে রাখার। তারপর মাংসের টুকরোগুলোকে পেঁয়াজ, আদা, রসুন এবং মশলাপাতি দিয়ে ভালো করে কষানোর। আর আমার মতো যদি একটু কম সময়ে রান্নাটা সেরে ফেলতে চান, তাহলে একই কড়াইতে যেরকমভাবে আমি একের পর এক সবকিছু একই সাথে কড়াইতে দিয়ে রান্না করে নিলাম, সেরকম ভাবেও করে নিতে পারেন। তাতেও কোনো অসুবিধা নেই। স্বাদে খুব একটা পার্থক্য হয় না। আর এখন হয়তো আপনারা ভাবছেন একটু আগে আমি যে কড়াইটার মধ্যে মাংসগুলো রান্না করছিলাম সেগুলো গেল কোথায়? দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি। এই যে একটু আগে মশলাপাতি দিয়ে ভেজে রাখা মাংস আর আলুগুলোকে এই বাটিটার মধ্যে তুলে রেখে দিয়েছি। যে কড়াইটার মধ্যে এগুলো ভেজেছিলাম সেই কড়াইটা এখন যে কড়াইটাতে রান্না করছি তার পাশেই ফাঁকা অবস্থাতে পড়ে রয়েছে। আর একটু আগে আমি অন্য একটা কড়াই নিয়ে এই কড়াইটাতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তারপর চপ করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ, ৩-৪টে মতো কাঁচা লঙ্কা, ৪-৫ কোয়া মতো রসুন অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে পাশের এই কড়াইটাতেই মাংস আর আলুগুলোকে মশলাপাতি দিয়ে রান্না করেছিলাম। এখন এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেবো প্রথম দিকে মশলাপাতি দিয়ে ভেজে রাখা এই মাংস আর আলুগুলো। তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে আরো ১০ মিনিট মতো রান্না করে নেব। এমনিতে তো কালী পুজো এবং দিওয়ালি আজ একই সাথে পড়েছে, সেই জন্য আরো আজ একটু এইসব ভালো মন্দ রান্না করা।
তবে আরও একটা কারণেও আজকের এই দিনটাতে একটু ভালো মন্দ রান্না করার প্ল্যান ২-৩ দিন আগে থেকেই করে রেখেছিলাম জানেন। আসলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে এই বছর দুর্গাপূজাতে তো আমরা বাড়িতে ছিলাম না, নিউ ইয়র্কে ঘুরতে গেছিলাম। সেই কারণে পুজোর কটা দিনে ঘরে সেরকমভাবে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়ার আর সুযোগ পাইনি। নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিলাম আর বিভিন্ন রকম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা সেরেছিলাম। সেই জন্য ২-৩ দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে কালী পুজোর দিনটাতে অন্তত ঘরে অল্প কিছু ভালো মন্দ রান্না বান্না করব। দুর্গাপুজোতে ঘরে একটু ভালো মন্দ রান্না না করতে পারার যে দুঃখটা বেশ কিছুদিন ধরে মনের মধ্যে খোঁচা মেরে যাচ্ছিল, সেই দুঃখটা কালী পুজোর দিনই ঘুচিয়ে দেব। তাই আর কি আজ এইসব একটু রান্না করা। আর মাংসটা এদিকে অলমোস্ট হয়ে এসেছে। সবশেষে একটু আগে আমি এর মধ্যে ৩-৪টে মতো গন্ধলেবুর পাতা অ্যাড করে দিয়েছিলাম। আর তারপর একটু আগেই এর মধ্যে অ্যাড করলাম ২-৩ চামচ মতো ঘি। আর সবশেষে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। ভাবছি মাংসটা নামিয়ে কয়েকটা বেগুনিও ভেজে নেব। বাসন্তী পোলাওয়ের সাথে বেগুনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলুন? ঘড়িতে এখন দুপুরেই ৩টে মতো বাজে। ৩:৩০-র মধ্যে রান্নাবান্না আশা করি সব শেষ হয়ে যাবে। তারপর আমি খেতে বসে পড়বো। আর আজকে একদম ওই খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর যাব স্নান করতে। আসলে আজ রাতের দিকে আমাদের বাড়ির কাছের মন্দিরটাতে একটু যাওয়ার ইচ্ছে আছে। সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর যাব স্নানটা করতে। আসলে একটু আগে আপনাদেরকে তো বললামই যে এই বছর দুর্গাপুজোতে আমরা নিউ ইয়র্কে থাকার কারণে কোনো মন্দিরে বা কমিউনিটি হলে গিয়ে দুর্গা মাকে দর্শন করার বা দুর্গাপুজো দেখার সুযোগটা আমরা আর পাইনি। তাই আজকে রাতে ইচ্ছে আছে আমাদের বাড়ির কাছে যেখানে কালী পুজোটা হয় সেখানে গিয়ে একটু পুজো দেখে আসার আর মার মুখটা একটু দর্শন করে আসার। হাজবেন্ডও বলেছে আজ ও একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবে, মানে ওই ৫টা ৫:৩০টার মধ্যেই বাড়িতে ঢুকে যাবে। তারপর ও স্নানটা সেরে নিয়ে হ্যালোউইনের জন্য মেয়েকে নিয়ে আজ বিকালে একটু ক্যান্ডি কালেক্ট করতে বেরোবে। তারপর বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করে আমরা সবাই মিলে যাব মন্দিরে। আসলে এখানকার মানুষজন মানে ক্যানাডিয়ানরা দুর্গাপুজো কালী পুজো ব্যাপারটা বুঝুক বা না বুঝুক, দিওয়ালি এবং হোলি মানে যেটাকে আমরা দোল উৎসব বলে থাকি, এই দুটো উৎসবের নাম এবং এই দুটো উৎসবে আমরা কি কি করি সেটা কিন্তু এরা খুব ভালো করেই জানে এবং বোঝে। সেই জন্য আমার হাজবেন্ড যখন দিওয়ালি উপলক্ষে কাজ থেকে একটু আগে বাড়ি চলে আসার প্রস্তাবটা ওর কাজের জায়গাতে ৩-৪ দিন আগেই দিয়েছিল, তখন কিন্তু সেটাতেও অনুমতি পেয়ে গেছিল। আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার বেশ কয়েকটা বেগুনিও ভাজা হয়ে গেছে। এবার যাই একটা প্লেটে খাবারটা বেড়ে নিয়ে আমি আগে খেতে বসে পড়ি। এই যে আমার খাবারটা প্লেটে বেড়ে নিয়েছি। প্লেটে আছে বাসন্তী পোলাও, গরম গরম বেগুনি আর একটু কাঁচা পেঁয়াজ। আর বাটিটাতে আছে মাংস। যাই, আমি এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমার মেয়েও হয়তো আর ১৫-২০ মিনিটের মধ্যেই বাড়িতে চলে আসবে। ও আসলে পরে ওকে পোলাও আর মাংসটা মাইক্রোওয়েভে আরও একটু গরম করে খেতে দিয়ে দেবো। আসলে এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে তো, কিছু রান্না করলে সেটা কড়াইয়ের মধ্যে বাইরে আধ ঘন্টা পড়ে থাকলেই বেশ একটু ঠান্ডা হয়ে যায়। দেখি পেতনি, আপনার মুখটা দেখান। পেতনি, হ্যাঁ, হ্যালোইনের রাতে, ভূত চতুর্দশীর রাত বোধহয় এটাই। হ্যাঁ, এই রাতে আমি এখন পেতনিকে সাথে নিয়ে বেরিয়েছি, আমার সাথে সাথে এক পেতনি যাচ্ছে। পেতনি, হাই বলে দিন একটু। পেতনি, ড্রাকুলা না পেতনি তুই? ড্রাকুলা এটা নাকি কঙ্কাল? ও এটা কঙ্কাল তো, দাঁত বার করে ওর হাসছে। তো এবার একটু লাইট করেছে, এবার একটু ভালো করে মুখটা দেখান, হাই করে দিন একটু। ভূত চতুর্দশীর রাতে আমি এখন ভূত পেতনি কঙ্কাল সাথে নিয়ে বেরিয়েছি, অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচন্ড হাওয়া।
দেখিস তোর মুখোশটা না উড়ে চলে যায় আমায়, তাহলে কিন্তু মুশকিল। ঘড়িতে এখন সন্ধে ওই 6টা মতো বাজে। হাজবেন্ডও আজ কাজ থেকে বাড়ি চলে এসেছিল ওই 5:30 নাগাদ। আর আমরা এখন সপরিবারে বেরিয়েছি হ্যালোউইনের দিনটাতে এখানকার বাচ্চারা যে কাজটা করতে বেশ পছন্দ করে সেটা করতে, অর্থাৎ ক্যান্ডি কালেক্ট করতে। তবে শুধু বাচ্চারাই প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় গিয়ে নক করে ক্যান্ডি কালেক্ট করে থাকে। বাবা মারা সাথে যায় তাদেরকে শুধু একটু সঙ্গ দেওয়ার জন্য, বা বাচ্চারা যাতে রাস্তাঘাটে না হারিয়ে যায় সেজন্য। এই ক্যান্ডি কালেক্ট করাটা যেন এখানকার বাচ্চাদের কাছে বেশ মজার একটা ব্যাপার, জানেন। এবং একমাত্র এই কারণেই এখানকার বাচ্চারা সারাটা বছর অপেক্ষা করে থাকে এই হ্যালোউইনের দিনটার জন্য। তবে এটা তো গেল আজকের এই হ্যালোউইনের দিনটার মজার একটা ব্যাপার। কিন্তু যেরকমটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওটার প্রথম দিকটাতে বলেছিলাম যে আজকের এই দিনটার পেছনে রয়েছে কিন্তু এক অদ্ভুত ভয়ঙ্কর গল্প। আগে কিন্তু পুরো বিশ্বে এই হ্যালোউইন পালন হতো না, জানেন। এই হ্যালোউইন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে প্রথম শুরু হয় বা প্রচলন হয়। তারপর আস্তে আস্তে এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখন এটা একটা উৎসব বা বাচ্চাদের একটা মজা করার দিন হিসাবে পালন হলেও অনেক আগে কিন্তু এই হ্যালোউইনের রাতটাকে একটা ভয়ঙ্কর রাত হিসেবেই দেখা হতো। কয়েকশো বছর আগে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মানুষজনরা মনে করতেন এই হ্যালোউইনের রাতে মৃত মানুষজনরা সবাই এই পৃথিবীতে নেমে আসেন জীবন্ত মানুষজনদের ক্ষতি করার জন্য, এবং সেই জন্যই তাদের হাত থেকে বাঁচার জন্য সেখানকার মানুষজন বিভিন্ন রকম পন্থা আবিষ্কার করেছিলেন। যেমন বাড়ির সামনেটাতে বড় বড় কুমড়ো কেটে তার মধ্যে লণ্ঠন জ্বালিয়ে রেখে দিত, যাতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু এটা তো গেল বাড়ির ভেতরের সুরক্ষার ব্যাপার। তবে এই হ্যালোউইনের দিনটাতে যাদেরকে বাড়ির বাইরে বেরোতে হবে তারা কিভাবে নানা রকমের নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে বাঁচাবে? তো তার জন্য তারা বুদ্ধি খাটিয়ে বার করলো মৃত মানুষজনরা যাতে পৃথিবীতে নেমে জীবন্ত মানুষজনদেরকে না চিনতে পারে, সেই জন্য তৈরি করা হোক বিভিন্ন রকমের অদ্ভুত সব পোশাক আশাক, যেগুলো পরে আজকের এই দিনটাতে কেউ বাইরে বেরোলে মৃত মানুষজনরা বেশ কিছুটা বিভ্রান্ত হয়ে যাবে এবং তার ফলে তারা আর জীবন্ত মানুষজনদেরকে চিনতে পারবে না, এবং ফলস্বরূপ তারা জীবন্ত মানুষজনদের কোনো রকম কোনো ক্ষতিও করতে পারবে না। হ্যাপি হ্যালোউইন। হ্যালোউইন, হ্যাপি হ্যালোউইন। হ্যাপি হ্যালোউইন। আর এই যে বাড়ি বাড়ি ঘুরে ক্যান্ডি কালেক্ট করার ব্যাপারটা দেখছেন, আসলে বলা হয় যে আজকের এই দিনটাতে যদি কেউ বাড়ির দরজায় এসে নক করে তাহলে তাকে খালি হাতে নাকি ফেরত পাঠাতে নেই। হ্যাপি হ্যালোউইন। তাই আজকের এই দিনটাতে যত বাচ্চাই বাড়ির দরজায় এসে নক করুক না কেন তাদেরকে উপহার স্বরূপ একটা চকলেট হলেও হাতে দিতে হয়। তবে এই বছর আমার মেয়ে এই হ্যালোউইনের দিনে এই ক্যান্ডি কালেক্ট করার জন্য শেষবারের জন্যই বেরিয়েছে। আসলে এই বছর ও 13 বছরে পা দিয়ে দিয়েছে, তাই ও নিজে থেকেই বলেছে যে নেক্সট ইয়ার থেকে ও আর ক্যান্ডি কালেক্ট করার জন্য বেরোবে না। এই সব কিছু ওই 13 বছরের নিচের বাচ্চারাই নাকি করে থাকে। 13 বছর হয়ে গেলে পরে নাকি আর এইসব ক্যান্ডি কালেক্ট করার জন্য বেরোয় না। আর এই বাড়িটার সামনেটা একবার দেখুন, কতগুলো কুমড়ো কেটে তার ভিতরে লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। তবে আজ আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করব না। ওই 7টা সোয়া 7টার মধ্যে যে কটা বাড়ি ঘোরা হয় সে কটা বাড়িতে গিয়ে ক্যান্ডি কালেক্ট করে মেয়েকে নিয়ে তারপর বাড়ি চলে যাব। আসলে বাড়িতে গিয়ে সাজুগুজু করে
ঘরে প্রদীপও তো জ্বালাতে হবে, তারপর আবার একটু মন্দিরেও যাব। যতই হ্যালোইন আর কালী পুজো একই দিনে পড়ুক না কেন, বাঙালি বলে কথা, কালী পুজোর দিনে ঘরে প্রদীপ না জ্বালালে হবে বলুন? যদিও বেশ কিছুটা কাজ ঘর থেকে বেরোনোর আগে সেরে রেখে এসেছি জানেন। যেমন আমার ড্রয়িং রুমের পর্দাটাতে এলইডি ফেয়ারি লাইটস গুলো সব লাগিয়ে রেখে এসেছি, শুধু বাড়ি গিয়ে লাইটটা অন করে দিলেই হয়ে যাবে। প্রদীপগুলো ঘরের মধ্যে একটুখানি সাজিয়ে রেখেও এসেছি, ওগুলো বাড়ি গিয়ে লাইটার দিয়ে জ্বালালেই হয়ে যাবে। তবে জানেন, এই বছর অক্টোবর মাসের 31 তারিখ পড়ে গেছে, তাও আজ সেরকম কোনো ঠান্ডাই নেই, কিন্তু হাওয়া চলছে পাগলের মতো। রীতিমতো আজ চারপাশে যেন কেমন একটা ভুতুড়ে ধরনেরই পরিবেশ। তবে হাওয়াটাতে কিরকম একটা গরম গরম ভাব, ঠান্ডা কনকনে নয় হাওয়াটা আর কি। আমার মনে আছে মেয়েকে নিয়ে যখন গত 2 বছর হ্যালোইনে ক্যান্ডি কালেক্ট করার জন্য বেরিয়েছিলাম, ঠান্ডার চোটে বেশিক্ষণ রাস্তায় ঘুরে ঘুরে ক্যান্ডি কালেক্ট করতে যেন কেমন একটা বিরক্তই লাগছিল। মেয়েকে শুধু বারবার করে তাড়া দিচ্ছিলাম বাড়ি ফিরে যাওয়ার জন্য, কিন্তু এই বছর সেরকম কোনো ঠান্ডাই নেই জানেন। আজ বাইরে 20 ডিগ্রি তাপমাত্রা। ঘড়িতে এখন ওই 6টা 50 মতো বাজে। মেয়েকে আর 2-3টে বাড়ি ঘুরিয়ে তারপর বাড়ি নিয়ে চলে যাব, আর বেশি দেরি করা যাবে না। হ্যাপি হ্যালোইন, হ্যাপি হ্যালোইন। তবে আজকে শুধু আমরা আমাদের বাড়ির আশপাশটা দিয়েই বেশি ঘুরেছি, খুব একটা বেশি দূরে যাইনি। তবে এখান থেকে একটু দূরে গেলে 2-1টা পাড়াতে বাড়িগুলো এত দারুণভাবে, মানে ভয়ঙ্কর রকমের সব জিনিসপত্র দিয়ে এমন ভয়ঙ্করভাবে সাজায় যে সেই সব বাড়িগুলোর সামনে দিয়ে হেঁটে যেতে গেলেই হঠাৎ করে যেন হৃৎপিণ্ডটা হাতে চলে আসার মতো অবস্থা হয়ে যায় জানেন। ওই যে মেয়ে যাচ্ছে ক্যান্ডি কালেক্ট করার জন্য। তবে এটাই লাস্ট বাড়ি, আর বেশি ঘোরাঘুরি করব না, এবার সোজা বাড়ি যাব। আকাশে একটু মেঘ মেঘ মতনও করে এসেছে, কখন জানি আবার বৃষ্টি নেমে পড়ে। ঘড়িতে এখন ওই 7টা 20 মতো বাজে। চলে এসেছি বাড়িতে। আর এই যে আজ আমার মেয়ে যে 10-12টা বাড়িতে ঘুরেছে, সেখান থেকে এই প্যাকেটটাতেই ওর চকলেটগুলো সব কালেক্ট করে নিয়ে এসেছে। আর আজকের এই ব্লগটাতে কালী পুজো উপলক্ষে আমি আমার ঘরটাকে একটু পরেই কেমন করে সাজাবো, সেই সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তাহলে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেটা আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আপনারা সবাই অবশ্যই আমার নেক্সট ব্লগটাতে নজর রাখবেন, এবং নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নিচে যে বেল বাটনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন।
তো যাই হোক, চলুন আজকের জন্য আমি আমার এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।